এবার বলবো কিভাবে কিছু মানুষ নিজের সবচেয়ে অন্ধকার সময় থেকে উঠে এসে নিজেকে প্রমাণ করেছেন পৃথিবীর একজন হিসাবে। জে.কে. রাউলিং। অন্ধকার থেকে জাদুর জগতে যাত্রা, গভীর মানসিক অবসাদ, আত্মহত্যার চিন্তা, নিদারুণ দারিদ্র্য নিয়ে বেঁচে থাকা এবং অন্ধকার থেকে জাদুর জগতে যিনি আলো দেখিয়েছেন পুরো পৃথিবীকে। 31শে জুলাই 1965 সাল ইংল্যান্ডের ইয়েট এক ছোট্ট পরিবারে জন্ম নেন তিনি। একক মা, হাতে মাত্র কয় পাউন্ড সহ কোলে শিশু নিয়ে তাদের জীবনযাত্রা। আমি বলছি জে.কে. রাউলিংয়ের কথা। মনের অবস্থা থেকে সে বলল, আমি গৃহহীন না হয়েই আধুনিক ব্রিটেনে যতটা গরিব হওয়া যায় ঠিক ততটাই গরিব ছিলাম। জীবন ছিল তার কাছে অস্তিত্বহীন। সেই দুঃসময়ের মাঝেই একদিন ট্রেনে বসে হঠাৎ করে মনে এলো হ্যারি নামের এক জাদুকরের কথা। সেখানেই শুরু হ্যারি পটার নামের এক নতুন জগৎ। তিনি তার বিষণ্ণতা, মানসিক দুঃখ আর একাকিত্বকে রূপ দেন ডিমেন্টরস নামে একটা অন্ধকার প্রাণী যা মানুষের ভেতরের সবটুকু চুষে নেয়। এরা ছিল তার নিজের ডিপ্রেশনের ছায়া। প্রথম 12টি প্রকাশক বই ফিরিয়ে দেয়, এতে করে ভেঙে পড়েন তিনি। কিন্তু 13 নম্বর প্রকাশক চেপে বসে সেই জাদুর উপর, আর গোটা দুনিয়ার পাঠক চেপে ধরে সেই কল্পনার দরজা। কিন্তু সেই অভাব একদিন তৈরি করল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কল্পনা জগৎ। কষ্ট মানেই শেষ, এটা ভাবা ঠিক না। রোলিং প্রমাণ করে দিয়েছেন ভাঙা মানুষও পারে এমন কিছু গড়তে যা কোটি মানুষকে বাঁচিয়ে তোলে। লিখেছেন এমন এক বিশ্ব যা আজ কোটি হৃদয়কে সাহস দেয়। নিজেও নিজেকে রচনা করে পৃথিবীর এক সফল লেখক হিসাবে। আপনি ভাবেন আপনার কষ্ট আপনাকে শেষ করে দিচ্ছে, তাই তো? কিন্তু জানেন কি, একটা গাছ বাতাসে নড়লেও পড়ে না। সে জানে সে দুর্বল না, বরং সে শিখে গেছে কিভাবে শিকড় গেড়ে বাঁচতে হয়।